আচ্ছা রাস্তা কেন কেন হচ্ছে এটাই এরপর যদি রাস্তা পায় কোন অফিসারকে সে অফিসারকে দেখছি তারপরে চলো দেখুন রাস্তায় পুলিশ টাকা তোলার জন্য ইচ্ছে করতে হবে করছে কে এই সরাও সরাও আর বিজেপির মিটিংকে ব্লক করার জন্য দেখুন গোটা রাস্তা ফাঁকা তাহিরপুর কলকাতা যাওয়ার জন্য গোটা রাস্তা ফাঁকা। এই রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। এই রাস্তাটাকে বন্ধ করে পাশের রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে। এই রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও এই রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করেছে পুলিশ তার নিজের জিপ দিয়ে। বন্ধ করে দিয়েছে দিয়ে ওই রাস্তায় সমস্ত গাড়ি আসা যাওয়া করার ফলে ওই সামনে রাস্তায় গিয়ে ওইখানে জ্যাম লেগে গেছে। আর পুলিশ এখানে সমস্ত গাড়ি ঘোড়াকে আটকে রেখেছে। এইরকম নোংরাম মোদিজির মিটিংকে বিফল করবার জন্য আজকে পুলিশ চক্রান্ত করেছে। পুলিশ এখানে নেই, কোনো একজন পুলিশ এখানে নেই কথা বলার জন্য, পুলিশের গাড়ি দাঁড় করিয়ে গেছে। আমি থানার ওসিকে ফোন করেছি, ও ফোনে কথা বলে ফোনটা রেখে দিল, এখন এখানে আসেনি। ইচ্ছে করতে হবে তার অঙ্গুলি হলো নে পুলিশের ড্রাইভার গাড়ি আমাদের ড্রাইভারকে দিয়ে সরিয়ে দিয়েছি। চলো দেখুন অপদার্থ প্রশাসন এবং নিষ্ক্রিয় প্রশাসন দেখুন কি অবস্থা। এই যে গাড়ির নাম্বার, এই যে অবস্থা দেখুন, শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এই সরাও নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখলেন যে পুলিশ কেমন করে এত বড় একটা রাস্তা, 4 লেন রাস্তা, সেটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে এবং রাস্তার মাঝখানে পুলিশের গাড়ি, এবং সেই গাড়িতে না কোনো ড্রাইভার না কোনো পুলিশ। কেন? কারণ একটাই, আপনারা সকলেই জানেন গতকাল কলকাতার রানাঘাটে নরেন্দ্র মোদীর সভা ছিল এবং সেই সভায় যাতে সাধারণ মানুষ আসতে না পারেন, বেলেডাঙ্গা থেকে যে রানাঘাটের রাস্তা, সেই রাস্তার মাঝখানে ওয়ান ওয়ে করিয়ে দিয়ে রাস্তার মাঝখানে এক সাইডে পুলিশের গাড়ি লাগানো এবং একটি রাস্তায় ডবল লাইন করে গাড়ি চালানো হচ্ছে যাতে জাম লাগে। নরেন্দ্র মোদীর সভায় যাতে এই সাধারণ মানুষ যারা বিজেপি সমর্থক তারা যাতে পৌঁছাতে না পারেন। তো মমতা ব্যানার্জির সরকার তার পুলিশকে কীভাবে দলদাসে পরিণত করেছে এবং পুলিশরাও দেখা যাচ্ছে যে কীভাবে দলদাস হয়ে কাজ করছেন। এবং সেখানে একজন বিজেপি নেতা তিনি আসলেন, তিনি সেই ব্যারিকেড হাটিয়ে দিলেন, নিজের ড্রাইভার দিয়ে সেই গাড়ি সাইড করিয়ে দিলেন এবং শেষে আপনারা দেখলেন যে পুলিশদের সাথেও তিনি ওয়ার্নিং দিয়ে গেলেন যে পরে যদি আরও এরকম করো তাহলে কিন্তু তোমাদের আমি ব্যবস্থা নেব। তো যাই হোক, এই ভিডিও পোস্ট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি কি লিখেছেন আমি সেটা আপনাদের পড়ে শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে পুরোপুরি দলদাসে পরিণত করেছেন, আর পুলিশ প্রশাসনও তৃণমূল দলের কেডারের ভূমিকায় সব জায়গায় অবতীর্ণ হচ্ছে, যেটা সব সময় গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। আজ সকালে রেজিনগর বেলেডাঙ্গা থেকে গাড়ি ও বাসে করে বিজেপি কর্মীরা রানাঘাটে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছিলেন। তারা যাতে পৌঁছাতে না পারেন তার জন্য মমতা পুলিশ তাদের পুলিশ ভ্যান ইচ্ছাকৃতভাবে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখে
একাধিক জায়গায় রাস্তায় ভাঙা ইট ছড়িয়ে দেওয়া হয় যাতে গাড়ির টায়ার পাংচার হয় এবং বিজেপি কর্মীদের সভায় যাওয়া আটকানো যায়। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তিনি রানাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাতে বিজেপি কর্মীরা পৌঁছাতে না পারেন তার জন্য গোটা রাজ্য প্রশাসনকে নামিয়ে দিয়ে এই ধরনের নোংরা খেলায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় দেশে যে কোনো নাগরিকের যে কোনো স্থানে যাওয়া বা রাজনৈতিক কর্মকাণ্ডে বা জনসভায় অংশগ্রহণ করার সম্পূর্ণ অধিকার আছে এবং এই অধিকার দেশের সংবিধান দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি প্রশাসনিক ক্ষমতায় অপব্যবহার করে যতই বিজেপিকে আটকানোর চেষ্টা করুন, আপনার সব চেষ্টা বিফল হবে। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ আপনাকে প্রাক্তন করার জন্য তৈরি হয়ে রয়েছে। আর মাত্র 4 মাস যেতে আপনাকে হবেই। বাঁচতে চাই বিজেপি তাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথাগুলি তিনি লিখেছেন। কিন্তু ভাবুন, রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা এবং সেই জনসভায় যাতে বিজেপি সমর্থকরা টাইমলি পৌঁছাতে না পারেন তার জন্যই যে এই ব্যবস্থা, এটাতে কোনো সন্দেহ নেই। কেন দেখা যাচ্ছে যে 4 লেন রাস্তা, এত বড় রাস্তা, তার মধ্যে এক সাইড বন্ধ। কেন? কোনো কারণ নেই। পুলিশের গাড়ি মাঝখানে লাগানো, এক সাইডে ডবল লাইন করে গাড়ি চালানো হচ্ছে। রাস্তাকে মানে জাম করার জন্য যে এটা বন্ধ, এটা তো পরিষ্কার। এবং ভাবুন, সেখানে কোনো পুলিশ কর্মী নেই। পুলিশের গাড়ি যে লাগানো আছে সেখানে তার ড্রাইভার পর্যন্ত নেই। যে বিজেপি নেতা সেখানে এই ঘটনা দেখতে পান, তিনি কিন্তু নিজের ড্রাইভার দিয়ে গাড়িটিকে সাইড করিয়ে দিলেন। তো তৃণমূল দল বা মমতা ব্যানার্জির সরকার যে বিজেপিকে আটকানোর জন্য এই নোংরামি করছে রাজ্যের পুলিশকে দিয়ে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আটকাতে কি পারবে? আটকানো কি সম্ভব? কারণ এই 14 বছর 15 বছর হয়ে গেল মমতা ব্যানার্জির, কিন্তু এই 14-15 বছরে আমাদের রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের যে বেহাল দশা, এবং তারপরেও 15 বছরের উন্নয়নের পাঁচালী টোটোতে করে বোর্ড লাগিয়ে সেটা প্রতি ব্লকে ব্লকে চারিদিকে গান বাজিয়ে এমন করে ঢিন্ডুরা পিটানো হচ্ছে, মানে বলার কোনো ভাষা নেই। প্রকৃত উন্নয়ন তো মানুষ চোখে দেখতে পায়, সেটা কি আবার এরকম করে টোটোতে করে ঢিন্ডুরা পিটাতে হয় না? কিন্তু যার ফলে মমতা ব্যানার্জি হয়তো বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ সজাগ সচেতন হয়েছেন। যারা সজাগ সচেতন হয়েছেন তারা কেউ বিজেপিতে পছন্দ করছেন, কেউ আবার হুমায়ুন কবিরের দিকে যাচ্ছেন, কেউ আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছেন, কেউ আবার সিপিএমকেই বেছে নিচ্ছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও দেখা যাচ্ছে, কারণ মানুষ আর হয়তো মমতা ব্যানার্জির সরকারের উপর আস্থা রাখতে পারছে না। কি করে রাখবে? যার জন্যেই শেষের দিকে মমতা ব্যানার্জি এত মরিয়া হয়ে আটকানোর চেষ্টা করছেন। যেভাবে আটকানো হয়েছে এটা দেখে তো তাই মনে হচ্ছে। তো আপনারাও এই প্রতিবেদন দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।